ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি। আমার চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বর্ষাকালের স্পেশাল ইলিশ মাছের সর্ষে পোস্ত। তো প্লিজ তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আমি জানি তোমরা সকলেই আমার থেকে এই রেসিপিটা হয়তো অনেকটাই ভালো করো, কিন্তু আমি কিভাবে করি চলো একবার খুব তাড়াতাড়ি দেখে নাও। এই দেখো, এখানে বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে আসা হয়েছে, সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল। খুব ভালোভাবে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব এপিট ওপিট করে। তারপরে এটাকে ম্যারিনেট করে মিনিট 10 একটু সাইডে রেখে দেব। মাছটা এখানে এক সাইডে থাক, চলো এবার মশলাটা বানিয়ে নেওয়া যাক খুব তাড়াতাড়ি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় চামচের 1 চামচ মতন কালো সর্ষে, তার সাথেই নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ পোস্ত, আর এর সাথেই আমি নিয়ে নিয়েছি হাফ চামচ মতন সাদা সর্ষে। এখানে আমি কালো সর্ষে আর সাদা সর্ষেটা মিক্সড করে দিয়েছি, তোমরা চাইলে শুধু কালো সর্ষেতেও করতে পারো অথবা শুধু সাদা সর্ষেতেও করতে পারো। এবার এখানে আমি প্রয়োজন মতন ঝাল নিয়ে নিয়েছি আর সামান্য একটু দিয়েছি নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। তাতে করে মিনিট 10 পর যখন আমি পেস্টটা করব তখন কিন্তু মশলাটা খুব স্মুথ হবে। তোমরা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারো, কিন্তু আমি এক্ষেত্রে মিক্সারই ইউজ করেছি। চলো এবার মাছগুলোকে ভেজে নেওয়া যাক একে একে। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এবার মাছগুলোকে আমি একে একে ভেজে তুলে নেব। মাছগুলো এখানে খুব কড়া করে ভাজা একদমই যাবে না, খুব হালকা করেই এখানে ভাজতে হবে। অনেক ক্ষেত্রে মাছটা না ভাজলেও চলে, কিন্তু আমি খুব হালকা করে মাছটা একটু ভেজে নিই। মাছটা যতক্ষণ ভাজছি ততক্ষণ তোমরা প্লিজ চটপট বলে ফেলো আমার ভিডিওগুলো তোমরা কে কোথার থেকে দেখছো। আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলে এসে লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদিও আমি চ্যানেলে একটু ইরেগুলার ভিডিও দিই, তবুও প্লিজ তোমরা আমার চ্যানেলে থেকো, পাশে থেকো বন্ধু হয়ে, আর আমার প্ল্যাটফর্মটাকে এভাবেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে। এবার এই সেম তেলটাই আমি ইউজ করব রান্নার ক্ষেত্রেও। তো এই দেখো, এখানে সর্ষে পোস্তটাও ভালোভাবে ভিজে ফুলে গেছে। এবার জলটা একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিলাম, আর এই মশলাটাকে আমি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে। এবার খুব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ওই যে বললাম, তোমরা চাইলে শিলনোড়াও ইউজ করতে পারো, তাতে করে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। এবার এই পেস্টটাকে আমি ছেঁকে নেব। অনেকেই কিন্তু এটা এভাবেই ব্যবহার করে, কিন্তু আমি ছেঁকে নিই, তাতে করে সর্ষের যে ছিবড়ের অংশটা থাকে সেটা কিন্তু আর মুখে পড়ে না। এবার দেখো, ওই সেম তেলের মধ্যেই ফোড়নে দিলাম খানিকটা কালো জিরে আর দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। যখন একটা সুন্দর গন্ধ উঠবে ফোড়নটা থেকে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্টটা, সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে উঠছে। এটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। এর মধ্যে আমি নিয়েছি প্রয়োজন মতো নুন, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। এবার মশলাটা ফুটে যাওয়ার পর আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিলাম। তোমরা যে যেমন ঝোল খাবে মাছের সেই অনুযায়ী জলটা অ্যাড করে দেবে, কেননা এর মধ্যে মাছটা দিয়ে খানিকক্ষণ একটু ফুটবেও, যাতে করে সর্ষে পোস্তর ফ্লেভারটা মাছের মধ্যে চলে আসে। এবার এখানে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এর মধ্যে দেখো, আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি মিনিট 5-7 মতন একটু হতে দেব। যখনই কিনা ঝোলটা ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। ব্যাস, খুব সহজেই রেসিপিটা তোমরা সকলেই বাড়িতে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। দেখো, এটা মিনিট 5-7 পরে এই অবস্থায় আছে। কি সুন্দর তেলগুলো ওপরে দেখো ভেসে উঠেছে, খেতে খুব ভালো লাগে গরম ভাতে। তো তোমরা তোমাদের প্রয়োজন মতন এখানে গ্রেভিটা রাখতে পারো। এখানে আমি গ্রেভিটা আজকে একটু কমই রেখেছি, অন্যদিন কিন্তু গ্রেভিটা আরেকটু বেশি রাখি। তো এই দেখো, হয়ে গেছে রেডি আমাদের ইলিশ মাছের সর্ষে পোস্তর রেসিপিটা। এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিলাম প্রয়োজন মতন একটু কাঁচা তেল, যাতে করে গন্ধটা খুব ভালো আসে। একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে করে কাঁচা তেলের গন্ধটা পুরো মাছটার মধ্যেই ঢুকে যাবে, আরও খেতে ইয়াম্মি লাগবে। দেখো কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর ওপরে তেলগুলো ভেসে উঠেছে, খেতেও দুর্দান্ত হয়। একটু ঝালের পরিমাণটা বেশি থাকলে আরও ভালো লাগে।
তো তোমরা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো, অথবা ইলিশ মাছটা তোমরা আর কিভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো, তাহলে অবশ্যই আমিও একবার সেভাবে ট্রাই করে দেখব। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিয়ে অবশ্যই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।